জীবন খাতা সংলাপ আমি নৌকায় তুলি তুফান, প্রথম আলো সূর্য আমি বারুদ আমার নাম, পাপের নিধনে পুণ্যের চাবুক হাতেই আমার থাকে, মালিককে গিয়ে বলিস ওর বাপ এসে গেছে। জাগতে রহো, জাগতে রহো, জেগে থাকো, জেগে থাকো তোমরা, তোমরা কি ঘুমিয়ে পড়ো না, না হলে দেখবে বহিরাগত সাম্রাজ্যবাদী দল তোমাদের ঘরে ঢুকে সব কিছু চুরি করে নিয়ে চলে গিয়েছে আর তোমরা টেরও পাওনি। কি চুরি, কি চুরি করবে? শান্তি, শান্তি চুরি করবে। যার মধ্যে লুকিয়ে আছে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, ওরা তোমাদের বাঁচতে দেবে না। তাই ঘুমিয়ে পড়ো না ভাই, সবাই জেগে থাকো, জাগতে রহো, জাগতে। কি করছো বিশু কাকা? অন্ধকারাচ্ছন্ন অশান্তির ঘরে ঘুমিয়ে থাকা মানুষদের জাগানোর চেষ্টা করছে। অন্যায়কে সহ্য করে ঘরের ভিতরে ঘুমিয়ে থাকা মানুষদের জাগানোর চেষ্টা করছে। তুমি আবার এসব শুরু করছো কাকা? আচ্ছা আচ্ছা, তোমাকে শিক্ষা হবে না বলো তো? কাদের জন্য করছো তুমি এসব? তাদের জন্য যারা যারা তোমার বিপদে তোমার পাশ থেকে দূরে সরে গিয়েছিল শুধুমাত্র অগরার ভয়, তাদের জন্য, এক মিথ্যে বিপ্লবের জন্য। এ বিপ্লব মিথ্যে নয়। যে বিপ্লবের জন্য আমি আমার প্রাণের ধন হারিয়েছি, সে বিপ্লব যে কোনোদিনই মিথ্যে হতে পারে না রে কিশোর। তাকে হারিয়ে বিধাতার থেকে যে মার আমি সহ্য করেছি, এ মার যে তার কাছে কিছুই নয় রে কিশোর, কিছুই নয়। আমার বিশ্বাস সে ফিরে আসবে, সে প্রতিবাদ হয়ে ফিরে আসবে, সে বিপ্লব হয়ে ফিরে আসবে। জাগতে রহো, জাগতে রহো। ছেলেখারি এখন তোর শিক্ষা হয়নি তাই না? এখন তুই রাঙামাটির রাস্তা রাস্তায় বিপ্লব ছড়িয়ে বেড়াচ্ছিস? না, অনেক হয়েছে আর একদম নয়। ভেবেছিলাম মায়ের পুজো কোনো রক্তাক্ত করবো না, কিন্তু তুই সারা তা হতে দিবি না দেখছি। পায়ে পড়ি এমএলএ সাহেব, পায়ে পড়ি। বিশু কাকার মাথা ঠিক নেই, ছেলেকে হারিয়ে সে পুরো উন্মাদ হয়ে গেছে। উন্মাদ? কে উন্মাদ? উন্মাদ তোরা, তোদের মতো মেরুদণ্ডহীন মানুষেরা, যারা অন্যায়ের পায়ে ধরে ন্যায়ের জন্য বিচার চায়। জাগতে রহো, জাগতে রহো। বাড়ি যা কিশোর, মায়ের পুজো শেষ হয়ে গেল, শ্মশানে কাঠগুলো সাজিয়ে রাখিস। আজ আবার এখানে চিতা জ্বলবে, চিতা, এই বিপ্লবের চিতা। যাও, অঘরে তোকে ছেড়ে দিলেও আমি কিন্তু তোকে ছাড়বো না। এই মৃত্যু পরিচিতা আজ আমি তোকে জ্যান্ত দাহ করবো। ডাক্তার বিপ্লবকে, ডাক্তার প্রতিবাদকে দেখিস কেমন করে তোকে বাঁচায় আমার হাত থেকে। এই তোরা দাঁড়িয়ে করছিস কি? বল শালাকে। দেখি রাস্তার আলোগুলো সব গেল কোথায়? কি নে ভালো আলো। তুই তুই এখানে এলি কি করে? তোর ডাক মা কালী শুনে নিয়েছেন রে। তুই বলেছিলি না প্রতিবাদকে ডাকতে, তুই বলেছিলি না বিপ্লবকে ডাকতে। ওই চেয়ে দেখ শয়তান, তোদের মরণকাল এসে গেছে। কে? আমি চিরদুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির। এই তুই এখানে এলি কি করে? মানুষ থেকেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। আমরা মানুষ, তোমরা মানুষ, তফাৎ শুধু সেটা। এই তোরা বসে করছিস কি? মার শালাকে। তুই জানিস না কার লোকের গায়ে হাত তুলেছিস? অঘরে যদি জানতে পারে তোকে শেষ করে দেবে। ওই অঘরাকে গিয়ে বলে আসিস, দুর্বলদের উপর অত্যাচার করে নিজেকে শক্তিশালী প্রমাণ করবার দিন শেষ হয়ে গেছে। এবার মার দিলে তার পাল্টা মার সহ্য করার ক্ষমতা যেন সে রাখে, না হলে সালা এমন মান মারবো না, গাঁটে গাঁটে ব্যথা ধরিয়ে দেবো। কে রে তুই? এত বড় বড় কথা বলছিস? জীবন খাতা সংলাপ আমি নৌকায় তুলি তুফান, প্রথম আলো সূর্য আমি বারুদ আমার নাম, পাপের নিধনে পুণ্যের চাবুক হাতেই আমার থাকে, মালিককে গিয়ে বলিস ওর বাপ এসে গেছে। পাহাড়কে কোনোদিন ভাঙার চেষ্টা করিস না, নদীকে কোনোদিন মাপার চেষ্টা করিস না, বনে কোনোদিন আগুন লাগানোর চেষ্টা করিস না। যারা শান্ত তাদের শান্ত থাকতে দে, না হলে সালা এমন ঝড় তুলবো না, খড়কুটোর মতো উড়িয়ে নিয়ে চলে যাবো। শান্ত ছেলের মতো বাড়ি চলে যা। যাচ্ছি যাচ্ছি, কিন্তু আবার দেখা হবে। আপনার লাগেনি তো? ওরা আপনাকে মারছিল কেন? কি করেছেন আপনি? এসে গেছে, এসে গেছে, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ তোমরা? প্রতিবাদ এসে গেছে, বিপ্লব এসে গেছে। জাগতে রহো,
পাগল নাকি? আচ্ছা তাই যদি হয়ে থাকে তাহলে ওরা ওকে মারছিল কেন? অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য। অন্যায়? কি অন্যায়? দীর্ঘদিন ধরে এই রাঙামাটি অঞ্চলে হয়ে চলে অন্যায়, যার কবলে পড়ে জর্জরিত এই রাঙামাটি অঞ্চলের মানুষেরা। সে অন্যায়ের নাম কি অঘোরা? ঠিক বলেছেন। এই রাঙামাটির মৃত্যুপুরী এক ও অদ্বিতীয় শস্যে। যাকে আমি কিশোর, এই অঞ্চলে কয়লা খাদানের শ্রমিক, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি এক যাযাবর, চাকরির সন্ধানে এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরে বেড়াই, কিন্তু চাকরি আর জোটে না। তাই ভাবলাম যাই একবার চ্যাটার্জি কোল প্রাইভেট লিমিটেড একটু খোঁজ নিয়ে দেখি, যদি কোনো চাকরির সন্ধান হয়। কিন্তু এখানে আসবার পর যা দেখলাম আর তোমার মুখে যা শুনলাম, তারপর এখানে চাকরি করার ইচ্ছেটা আমার মন থেকে চলে গেছে। যাকে আজ তাহলে চলি কেমন? এক মুহূর্তের এক স্বপ্ন দেখিয়ে তা মুহূর্তেই ভেঙে দিয়ে চলে যাচ্ছেন। এই রাঙামাটি অঞ্চলের মানুষ বহু বছর ধরে বহু কষ্ট সহ্য করে চলেছে, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আপনার ভেতরে জ্বলে থাকা আগুনটাকে আমি দেখেছি। আপনি পারবেন না, বলুন না আপনি পারবেন না আমাদের এই দাসত্ব থেকে মুক্তি দিতে? দেখো আমায় ভুল বুঝো না, আমিও তোমাদের মতো একজন সাধারণ মানুষ। যে আগুন আমার ভেতরে রয়েছে তা তোমাদের ভেতরেও রয়েছে, শুধু না সেটাকে টেনে বাইরে বার করে নিয়ে আসতে হবে। এই লড়াই যে তোমাদেরকেই যে লড়তে হবে বন্ধু। বন্ধু বলে যখন ডাকলেন তখন বন্ধুর কথাটা একটু রাখুন না। আমি জানি আপনি আমাদের পাশে থাকলে আমরা নিশ্চয়ই পারবো। আপনার কাছে আমি হাত জোড় করে দয়া ভিক্ষা চাইছি, আপনি আমাদের ছেড়ে যাবেন না, আমাদের একটু সাহায্য করুন। দেখো আমি কোনো ভগবান নই যে তোমাদের দয়া করব, আর কোনো মহাপুরুষও নই যে তোমাদের সাহায্য করব। যে আজ পর্যন্ত নিজের সমস্যাগুলো সমাধানের রাস্তা খুঁজে পেল না, সে করবে এতগুলো মানুষের জীবনের সমস্যার সমাধান। তাছাড়া আমি এখানে থাকবো কোথায়, করবোটা কি? তোমাদের নিজেদেরই কত সমস্যা, তার উপর আমি যদি এখানে থাকি তাহলে তো। ভগবানকে রাখার জন্য তো জায়গার দরকার হয় না, তাকে যে মাথায় তুলে রাখতে হয়। বলুন না থাকবেন আমাদের সাথে? হ্যাঁ থাকতে পারি, তবে আমার দুটো শর্ত আছে। আপনি থাকবেন? আপনি সত্যি বলছেন? হ্যাঁ থাকবো। বলুন, যে কোনো শর্ত মানতে আমরা প্রস্তুত। প্রথমত আমাকে ভগবান বলা চলবে না, বন্ধু বলতে হবে। আর দ্বিতীয়ত আপনি নয়, তুমি করে বলতে হবে, কারণ তুমি করে না বললে আমি তোমাদের আপন হব কি করে? আর আমি যদি তোমাদের আপনই না হতে পারি তাহলে তোমাদের সাথে তোমাদের এই লড়াইটা আমি লড়বো কি করে বন্ধু? হয়েছে এবার বলো তো আমি থাকবো কোথায়, করবোটা কি? তোমাকে আমাদের এক দিদিমণির কাছে নিয়ে যাবো। দিদিমণি? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। এই রাঙামাটি অঞ্চলের মানুষের এক আস্থার স্থান। যেটুকু শিক্ষা তুমি এই রাঙামাটিতে দেখতে পাবে তা যে সব তারই দান। বুঝলাম, কিন্তু কে সেই দিদিমণি, কি করেন তিনি? এই রাঙামাটি অঞ্চলে পাঠশালা চালান।